ঈদ করতে করতে ঈদ আসলো এবং চলেও গেল, কিন্তু তার মাঝখান থেকে কি হলো, কতগুলো প্রাণ চলে গেল। এই মানুষগুলো আর চাইলেও সামনে বছর আর ঈদের আনন্দ করতে পারবে না। আমরা তো এমন ঈদ চাই না যে ঈদে আনন্দের থেকে বেশি কষ্ট দেয়। এ বছর ঈদকে ঘিরে যতগুলো মানুষের প্রাণ চলে গেল, ভাবতে গেলেই গা কেমন শিহরণ দিয়ে ওঠে। জানি না কবে শেষ হবে এই মৃত্যুর মিছিল। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়াস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা শুরু করেছি ঈদের দিন রাত থেকে। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন রাত এবং ঈদের পরের দিন, এই 2 দিন মিলে আমি ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। গত ভিডিওতে আমার লাইকের থেকে কমেন্টই বেশি পড়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি আজকে সারাদিন খুব সাদামাটাভাবে ঈদটা করেছি। মনটা খুব খারাপ ছিল, সারাদিন রান্না বান্না করি নাই। রাতেও করতে চেয়েছিলাম না, কিন্তু আমার হাজবেন্ড ফোন দিয়ে বলেছে ঈদ বলে একটা কথা, আর তোমার তো এটা বাসা, আর এইভাবে যদি কোনো কিছু রান্না না করো কেমন দেখায়। আর তাকে কথা বলার সুযোগ দেই নাই। রাতের বেলা ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি, বাচ্চারা তো আমার বিরিয়ানি খুব পছন্দ করে। তো এখানে রাইস কুকারে আমি একটু বিরিয়ানি রান্না করে নিই। আসলে যাদের হাজবেন্ড প্রবাসে থাকে তারাই বোঝে এই কষ্টটা। এতদিন তো বুঝি নাই, এই বছর আমাদের প্রথম ঈদ এইভাবে তাকে ছাড়া, এজন্য কষ্ট বেশি লাগছে। এ বছরটা আমি ঈদ যেভাবে করলাম এভাবে কখনোই করি নাই। আমি সংসারের কোনো কাজ করি নাই, কোনো গোছগাছ করি নাই। যে বেডশিটটা বিছানো ছিল আগে থেকে সেটাই বিছানো ছিল, আমি কোনো চেঞ্জ করি নাই। মানে পুরো এলোমেলোভাবে কাটিয়েছি সারাটা দিন। রাতের বেলা এখন বাচ্চাদেরকে তো একটু আনন্দ দিতে হবে, ওরা তো এখনো বোঝে না, ছোট মানুষ। তারপরে সারাদিন অনেকবার আমার বড় মেয়েটা বলেছে যে মামুনি এটা কেমন ঈদ হলো, কোথাও ঘুরতে গেলাম না। বলতে বলতে সে সন্ধ্যায় ঘুমিয়েছিল। তারপরে ভাবলাম যেহেতু ঘুমিয়ে আছে, রাত্রে একটু তাদের পছন্দ মতো খাবার রান্না করি। তাই এখানে অল্প কিছু মাংস নিয়ে আমি বিরিয়ানি রান্না করছি। আর ঈদ হয়ে গেছে আজকে দিয়ে, তো 9 দিন হচ্ছে। আর আমি ভিডিওটা আজকে পোস্ট করব, আল্লাহ যদি সুস্থ রাখে। আসলে শরীরটাও ভালো না, বড় মেয়েটার শরীরটা খারাপ। আমি কিন্তু এই মুহূর্তে অসুস্থ অবস্থায় ভয়েস দিচ্ছি, যেহেতু অনেক দিন থেকে কোনো ভিডিও ছাড়ি না, এই জন্য আর কি। তো এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, তো সেটা একটু বড় প্লেটে একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করছি আর কি। তো এখানে খেয়ে নিচ্ছি আমরা। এখন প্রায় রাত 11:30 কিংবা 12টা বাজে। ঈদের দিন প্রায় শেষ, রাতও শেষ। আজকে যে বিরিয়ানিটা রান্না করেছি, আমার মনটা যে কোথায় ছিল, কি দিয়েছি আর কি দেই নাই নিজেও জানি না। আমি মানে কোনো মতো রান্না করেছি, কিন্তু বিশ্বাস করবেন না, বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছিল। মানে আসলে অনেক মজা হয়েছিল। তাই আমি এদেরকে বলছি আজকে মন থেকে রান্না করি নাই, কিন্তু আজকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। এই হলো আমার আজকের ঈদের দিনের সারা দিনের টোটাল ভিডিওটা। আসলে কেমন হয়ে যায় না ঈদের দিনের ভিডিওটা না ছাড়লে, তাই এই 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 এতটুকুই নিয়েছিলাম। তো এটা পরদিন দুপুরবেলা প্রায় 12:30 বাজে। আমার ছোট খালার বাসায় আজকে দুপুরে দাওয়াত আছে, তো সেখানে আমার মা, ভাই বোন মানে আমরা সবাই যাব। তো এখানে আমরা রেডি হয়ে আগে চলে যাচ্ছি, আর আমার আম্মুরা পরে আসবে। তো এখানে আমার 2টা মেয়ে সামনে হাঁটতেছে, তো আমি আবার তাদের একটু ভিডিও করে নিলাম। এখানে যেখান থেকে গাড়িতে উঠবো ওখান থেকে দই কিনতেছিলাম, কিনতেই দেখি আমার ভাইটা দাঁড়িয়ে রয়েছে। তো আমার ভাইকে বললাম একটু, মানে মজার ছলেই বলেছি আমাদেরকে বাইকে রেখে আসো। তো সত্যি সত্যি বাইক এনে আমাদেরকে ডাকতেছে। তো পরে ওই বাইকে আমরা 4 জনেই বাইকে করে খালাদের বাসায় যাচ্ছিলাম। তো যাইতেই রাস্তার 2 পাশ দিয়ে সুন্দর ধানের ক্ষেত, নতুন করে ধান লাগানোর পর ধানটা গজিয়ে উঠেছে খুব সুন্দরভাবে, দেখতে খুব ভালো লাগছিল। আর আজকে ঈদের পরের দিনের আবহাওয়াটা ছিল খুব মিষ্টি মিষ্টি, রোদ্দুর উঠতেছে যাচ্ছে, খুব ভালো লাগছিল। তা আমি ভিডিও করতেছিলাম আর খুব ভয় করতেছিল যে আমার মোবাইলটা যদি পড়ে যায়। তো এখানে খালাদের বাসার এলাকাতে এসে গেছি। তো খালাদের এই রাস্তার 2 সাইড দিয়ে ভুট্টার গাছ, ভুট্টা ধরেছে, খুব ভালো লাগছিল।
এই রকম হচ্ছে বৈশাখ মাসে যখন গাছের সব পাতা চৈত্র মাসে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে বৃষ্টির পরে নতুন যে পাতাগুলো গজায় দেখতে অনেক ভালো লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তা আমরা এসে গেছি খালাদের এখানে। খালাদের এখানে আবার বাসার সাথে মাঠ, তো ওই ঈদগাহ মাঠে আবার সুন্দর করে সাজিয়েছে। আমরা পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগে না, 20 মিনিটের মতো লেগেছে মনে হয় বাইকে। তো বাসায় আসার পরে এখানে দেখি খালা রান্না করছে, তো আমি আবার বোরকাটা খুলে খালাকে সাহায্য করতে শুরু করলাম। মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে। মাটির চুলায় রান্না করাও যায় খুব তাড়াতাড়ি যদি একটু গুছিয়ে নিয়ে রান্না করা যায়। তো মুরগির মাংস রান্না করব। এখানে মুরগিটা ভেজে নিয়েছি আর তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে 2বার মরিচ দেওয়া হয়েছে, আমি একবার গুঁড়া মরিচ দিয়েছি, আমার খালা বলে ঝাল হবে না, সে আবারও দিয়েছে। তো তারপরে দেখি মশলার কালারটা এত লাল, মানে কড়া লাল হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে মাংসটা অনেক ঝাল হবে। এটা কিন্তু ভাতের সাথে খেতে অনেক ভালো লাগতো, কিন্তু যেহেতু পোলাওয়ের সাথে খাওয়া হবে আর এই মাংসটা খাবে বাচ্চারা, তো এই জন্য তাদের জন্য ঝালটা বেশি হয়ে গেছে। তো আমি মাংসটার সাথে মশলাটা ভালো ভালো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে দেখেন কি হয়েছে, পানিটাও বেশি হয়ে গেছে, কারণ ব্রয়লার মুরগিতে ওইভাবে ঝোলটা ভালো লাগে না। আমি চাইছিলাম একটু মাখা মাখা মশলা মশলা থাকবে, তো ভাবলাম সমস্যা নাই, এখানে পানি যেহেতু বেশি হয়েছে জালটা একটু বেশি জোরে দেবনি, তাড়াতাড়ি শুকায় যাবে না। তো ঝালটা তো বেশি হয়ে গেছে, কি করি, তো ভাবলাম যে একটু লেবুর রস দেই, তাহলে ঝালটা একটু হলেও কমবে। তো খালার আবার এখানে উঠানের মধ্যে অনেক সুন্দর একটা লেবু গাছ হয়েছে, এত পরিমাণে লেবু ধরেছে, অথচ রমজান মাসে কিন্তু একটা লেবু ছিল না, তখন ফুল ছিল। যে লেবুটা ছিঁড়ছে আমি, সেই লেবুতে এখনো রস হয় নাই, গায়ের রং সবুজই আছে, আর যখন লেবুটা পুরো বতি হয়ে যাবে তখন তো একটু হলুদ হলুদ টাইপের হবে। তো তারপর আমি ছিঁড়ে নিলাম, নিয়ে এখন এখান থেকে এই পুরো আস্ত লেবুটাই আমি রসটা মুরগির মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, জাদুর মতো কাজ হয়েছে, যতটা ঝাল ছিল তার থেকে মানে প্রায় 30% ঝাল কমে গিয়েছে, মানে আমি যেমনটা চেয়েছিলাম। জানি না তো এখন পর্যন্ত ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন, তো আপনাদের সবাইকে আবারও মনে করে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনার একটি লাইকের কারণে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে, তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। মাংসটা হয়ে গেছে, এখন পোলাও রান্না করে নিচ্ছি। আমি একা না, এখানে কিন্তু আমার খালাও আছে। আমি চালটা ভেজে নিচ্ছি আর এক হাতে মোবাইল ধরে রেখেছি, তাই খালাকে বললাম আপনি পানি দিয়ে নেন। তো পোলাওয়ে পানিটা পরিমাণ মতো সে দিয়ে দিল। এই তো পোলাওটা হয়ে গেছে, একটু ভালো করে নিচেরটা উপরে দিয়ে আমি এখন এর মধ্যে একটু নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম। তো ঘি দিয়ে আবার একটু সুন্দর করে চারপাশ ঠিক করে দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি কিছু শুকনা সেমাই রান্না করব, এই জন্য কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। আসলে হয়েছে কি, এই সেমাইটাও আর আপনাদেরকে দেখালাম না, চেয়েছিলাম শুকনা সেমাই রান্না করতে, আর আমার হয়ে গেছে হালুয়া। খালাকে বলেছিলাম একটু বোতলে পানি এনে দেন, খালা বলছে ওখানে হাঁড়িতে গরম পানি আছে দাও। আমি গরম পানি একতো আরও দিয়ে ফেলেছি বেশি। তো আসলে সেমাইটা যে কেমন হয়েছে, তো এখানে সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। আমার খালাতো ভাই আছে, আমার 2টা ভাই আছে, আমার 2টা ভাইয়ের বউ আছে, আমার আম্মু আছে, 2টা ভাইয়ের ছেলে আছে, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। এই ঈদের দিন কিন্তু আমার খালারাও ওইভাবে আনন্দ করতে পারে না। আমার খালার হাজবেন্ড প্রায় 17 বছর বাইরে থাকে, আর খালাতো ভাই সেও প্রায় 6 মাস হচ্ছে সে বাইরে গেছে। আমার খালা ছোট ছেলেকে নিয়ে একাই থাকে। এখানে খাওয়া দাওয়া শেষ করে এটা প্রায় রাতের বেলা, প্রায় 8টার দিকে আমরা সবাই সাথে করে খালাকে নিয়েই বাসায় যাচ্ছে। আমাদের বাসায় খালাতো ভাই যায় নাই, ও সকালবেলা যাবে। তো এটা রাতের বেলা দেখতে অনেক ভালো লাগছিল খালাদের এই রাস্তার সাজানোটা। তো এখানে শহরের মধ্যে এসেছি আমরা, বাসায় যাওয়ার পথে বাচ্চারা তারপরে ভাইয়ের বউয়েরা এরা একটু খাওয়া দাওয়া করছিল। তো আজকে আমরা বড়রা আনন্দ না করলেও বাচ্চারা কিন্তু আনন্দ করেছে। বাচ্চা বলতে আমার 2টা মেয়ে, ওরা একটু বোঝে, আর 2টা তো ছোট ছোট, ওরা এখনো ওইভাবে কিছু বোঝে না, কিন্তু আমার 2টা মেয়ে বেশ আনন্দ করেছে, ভালো লাগছে। তো এখন আমি বাসায় এসে একটু কফি বানিয়ে নিলাম, রাতে আর কিছু খাই নাই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।